গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, নিজের স্ত্রীকে খুন করে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামী। চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী রইল জলপাইগুড়ি ময়নাগুড়ির মানুষ। নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কেটে স্ত্রীর দেহ হৃৎপিণ্ড বের করে হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকে ব্যাংকাদি এলাকায়। মৃতের নাম দীপালি রায়। জানা গেছে, ময়নাগুড়ি ব্লকে ব্যাংকাদি এলাকার বাসিন্দা রমেশ রায় ও দীপালি রায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রমেশ রায়কে তার স্ত্রী কাটা রক্তাক্ত অঙ্গ পতঙ্গ নিয়ে ঘুরে বেড়াতে দেখেন। পাশাপাশি বাড়ির আশেপাশে অন্যান্য অঙ্গ পতঙ্গ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই ভয়ে রমেশের সামনে পড়তে চাননি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। এদিকে পুলিশ পৌঁছানোর আগে বেপাত্তা রমেশ রায়। পরবর্তীতে রমেশ রায়কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে সিঙ্গিমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে সেই হৃৎপিণ্ড এবং অস্ত্র উদ্ধার হয়। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। মানুষ হচ্ছে, ছেলে মেয়ে মানুষ হচ্ছে। আপনার ফোন নাম্বার আছে? ঘটনা হচ্ছে কি, সকালবেলায় এই বাড়ির যে লোক আর কি পাগলটা এ হচ্ছে, ঘটনা হচ্ছে সকালবেলাটা পুতলা পুতলি নিয়ে রাস্তাতে বেরোচ্ছে। তারপর আমরা রাস্তার মধ্যে দেখলাম, দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে। তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে। ওই বাড়িতে গিয়ে করছে কি, ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি। দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে। আমি আবার ফোন, আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ঘরে এই যে রমেশ রায় তার বউ ওখানে অলরেডি মার্ডার হয়ে আসে আর কি। সেটা কিভাবে হলো, কে করলো, এটা কিন্তু আর বুঝতে পারলাম না। কি শুনতে পাচ্ছেন? কি শুনতে পারছি যে রমেশ রায় উনি নাকি এখান থেকে সকালবেলা আজকে একটা টোপলা টপলি নিয়ে এইদিকে চলে গেছে। যাওয়ার পরে ওই টোপলার মধ্যে দেখছে যে একটা ওই মানুষের মাংস আর কি হাতের মধ্যে, ওইটা দিয়ে এক বাড়িতেই চলে গেছে। তারপরে কথাটা বেশি করে এই হাল্লা হয়নি। আপনার নাম? শ্যামল রায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ট্যাক্স অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর রবীন্দ্র ভবনে। চন্দননগরের রবীন্দ্র ভবনে ট্যাক্স অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে আয়কর, জিএসটি এবং মুভ কোড বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিব গণনম এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রদীপ প্রজ্বলন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বাণিজ্য কর কমিশনার উমাশঙ্কর এস, কেন্দ্রীয় কর কমিশনার বিক্রম প্রকাশ বাণী, টিএএবি এর সভাপতি সজন কুমার তুলসিয়ান এবং সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি গার্ড অফ অনার দেন। এই বিষয়ে প্রধান বিচারপতি কি জানাচ্ছেন শুনবো। এখনো মুড কোর্ট কম্পিটিশনটা চলছে। এটা আমরা এই বছর সেকেন্ড কনফারেন্স করলাম। এখানে আমাদের 3টা সাবজেক্টের উপরে কনফারেন্সটা ছিল। প্রথমটা আমাদের ইনকাম ট্যাক্সের উপর ছিল। সেখানে আমরা টিডিএস সাংঘাতিক ব্যাপার নিয়ে ইলাবোরেট ডিসকাশন করেছি। আমাদের মেম্বারদের অনেক ইস্যু ছিল, সেগুলো সব দেয়া হলো। পুরো টিডিএস ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এসেছিল, তারা সব ক্ল্যারিফিকেশন দিলেন। তারপরে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কনফারেন্সটা করলাম। সেটা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। নতুন সাবজেক্ট, সবার খুব ইন্টারেস্ট ছিল। আর এখন আমাদের একটা মুড কোর্ট, এই যে দেখছেন এই যে বইটা, আজকের এই বইটা প্রকাশন হয়ে যাবে। এছাড়াও আমরা প্রত্যেক ডেলিগেটকে একটি বই দিয়েছি। আমরা দিয়েছি লিগাল ডিকশনারি। আমরা লোককে শিক্ষিত করতে চাই। আমাদের এই যে ট্যাক্স অ্যাডভোকেশন অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটা ট্যাব বলে সারা পশ্চিমবঙ্গে পরিচিত, সেই ট্যাবের উদ্দেশ্য হচ্ছে কি, যে যারা আমাদের লয়াররা আছেন তাদেরকে এডুকেট করা। কোন লাইনে? আমাদের ল লাইন।
আমরা ইনকাম ট্যাক্স এবং জিএসটির ওপরেই আমরা মেনলি সেমিনারগুলো করে থাকি। তো আজকে আমরা স্পেশাল একটা এআই এর ওপর একটা করলাম, কারণ এটা তো আসছে, এটা তো ভবিষ্যতে আসবেই। সারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাডভোকেট। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কৌশিকী অমাবস্যা পূজা হয়ে গেল চুঁচুড়া লোহাপটি এলাকায়, দেখা গেল সম্প্রীতির দৃশ্য। কথিত আছে এমনই এক কৌশিকী অমাবস্যা তিথিতে দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। তাই এই অমাবস্যার অতি গুরুত্বপূর্ণ এই তিথিতে সারা বাংলা জুড়ে হচ্ছে মায়ের আরাধনা। মায়ের আরাধনাকে কেন্দ্র করে চুঁচুড়া লোহাপটি মোড়ে সম্প্রীতির ছবি ধরা পড়ল আমাদের হুগলি আপডেটের ক্যামেরায়। এখানে এক চায়ের দোকানে ব্যবসার পাশাপাশি মায়ের মন্দির গড়ে উঠেছে। সেখানে বছরে এই বিশেষ দিনে মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম হয়, চলে ভোগ বিতরণ। পুজোর এই আয়োজনে হিন্দু মুসলিম সকলেই সামিল হয়। তাদের মতে এটি চুঁচুড়া শহরের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। গত বছর আমাদের এই পুজো এই 2014 চালু করেছি, এটা 2025 11 বছর রান। এখানে আজ সারা রাত পুজো হবে। আজকে এখানে সারা রাত্রি পুজো হবে। কালকে কি ভোগ খাবে? কালকে দিনের বেলায় ভোগ আছে 1টা থেকে। কত মানুষ আসে? তাও 1000-2500 এই সবার চাঁদাতে এই পুজো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে নিয়েই হয়। আমি উদ্যাত্ত, সবাইকে নিয়ে হয় আর কি। হচ্ছে ধর্ম নিয়ে হানাহানি, এখানে মায়ের পুজোয় আপনারা সব ধর্মের মানুষ একভাবে পুজো করছেন। এটা বরাবরই তো আমাদের এখানে হয়ে এসছে, আজকে তো নতুন নয়। এটা কিছু কিছু ব্যক্তি মানুষ তারা এইসব জিনিস করছে, কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা নেই। এখানে আমরা মিলিতভাবেই কাজটা করছি, আজ থেকে নয়। আর এই পুজোটা আজকের নয়, বহু পুরনো পুজো। আপনি সারা রাত থেকে পুজোয়? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমরা যারা এই পুজোতে যুক্ত এবং আশেপাশে যারা দোকানদার থেকে আরম্ভ করে আমাদের যিনি এমএলএ সাহেব আনানোর থেকে আরও যারা নিয়ে আছে সবাই এর মধ্যে সহযোগিতা করেন, এমন প্রশাসনের চাই। এই পুজোটা হয় রাস্তার ওপরে, খুব দরিদ্র ছেলেটা চা বিক্রি করে, ছেলেটা চায়ের মধ্যে থেকে যেটুকু উপার্জন করে সেটা দিয়ে পুজো করে। মানে কোনো রকম কারোর কাছে যে চেয়ে নেওয়া চাওয়া এই জিনিসটার মধ্যে নেই। খুব অল্প অল্প করে সঞ্চয় করে ছেলেটা পুজো করে। তার যেটা পরিকল্পনা আগামী দিন আছে, যাতে এই পুজোটা আরও বড় করে হোক, যাতে আপনারাও কামনা করবেন যাতে পুজোটা আরও বড় করে যেন করা যায়। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির তারকেশ্বরে পদ্মপুকুরে সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো হয়ে গেল। তারকেশ্বরে খুঁটি পূজার মধ্য দিয়ে মায়ের আগমনের দিন গোনা শুরু হলো। আগামী 4 আশ্বিন মহালয়া অর্থাৎ
মাত্র 1 মাস পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা। তারকেশ্বরে খুঁটি পূজার মধ্য দিয়ে মায়ের আগমনের দিন গোনা শুরু হলো। এদিন তারকেশ্বর পদ্মপুকুর এলাকায় পদ্মপুকুর সার্বজনীন দুর্গোৎসবে খুঁটি পূজার মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু হলো। এদিনের এই খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মপুকুর সার্বজনীন দুর্গোৎসব প্রধান উপদেষ্টা তথা পৌর কাউন্সিলর উত্তম ভান্ডারী, পৃষ্ঠপোষক লক্ষ্মী কোঠারি, সভাপতি গৌতম যশ, সহ সভাপতি অনুপ পাল, সম্পাদক চন্দন পাল সহ কমিটির অন্যান্য সদস্যরা। তাদের পুজো এই বছর 47তম বর্ষে পা দিচ্ছে এবং এইবারের থিম সাবেকিয়া আনা বলে জানালেন পুজো কমিটির সভাপতি গৌতম যশ। আজকে এই খুঁটে পুজোর মাধ্যমে পদ্মপুকুর দুর্গাপূজা কমিটির 47তম বর্ষ এবছর দুর্গাপুজো, সেইটার শুভ উদ্বোধন হলো। আজ থেকেই মোটামুটি আমাদের পাড়ায় পুজোর উৎসবটা শুরু হয়ে গেল। প্রতি বছরে এই পুজোকে ঘিরে মানুষের সর্বোপরি এই এলাকার মানুষের খুব একটা উন্মাদনা থাকে, আর এবং আপনাদের যে থিম তার একটা চমক আসে, সে বিষয়ে যদি জানান আমাদের দর্শকদের। এবারে আমাদের থিমের একটা পরিকল্পনা আছে সাবেকিয়ানা, যেটার নাম দিয়েছি আমরা। তা আমাদের বাংলার যে প্রাচীন ঐতিহ্য সেইটাকে বজায় রেখে এবারে আমরা থিমটা তৈরি করছি। থিম বিষয়ে বিশেষ কিছু বলবো না, ওটা চমক থাক দর্শকদের জন্য। আচ্ছা, মূলত কি কি দ্রব্য দিয়ে এই থিম তৈরি হবে সেটা যদি জানান। যেগুলো আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্যান্ডেল বিধি সেটা মেনেই আমরা দুর্গা মণ্ডপ প্রতিমা সব তৈরি করব সে বিষয়ে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পূর্ব বর্ধমানের গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যালয় মার্শাল আর্ট অনুষ্ঠিত হয়ে গেল। পূর্ব বর্ধমানে গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরে মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে প্রজেক্ট শক্তির অধীনে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের সহযোগিতায় মহিলাদের ক্যারাটের মতো আত্মপ্রতিরক্ষার বিশেষ প্রশিক্ষণ হয়। এই প্রজেক্ট শক্তির শিবিরের মাধ্যমে গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যালয়ে এই প্রজেক্ট শক্তির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেথুগাম 2 নম্বর ব্লকে বিডিও সুস্মিতা দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র, মুখ্য প্রশিক্ষক ঝেন্সি রানা মণ্ডল, স্থানীয় গঙ্গাটিকুড়ি পঞ্চায়েতের প্রধান গোপাল হাজরা, উপপ্রধান কুশল ভট্টাচার্য, ক্রেতুগাম 2 নম্বর পঞ্চায়েতের সমিতির সহসভাপতি গৌরাঙ্গ ঘোষ, সেন্সি বাবুসোনা মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্রেতুগাম 2 নম্বর ব্লকে বিডিও সুস্মিতা দাস মহিলাদের সর্বক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। প্রধান শিক্ষক এই বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। এটা তো আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত এবং আমরা চাইছি যে এই আপাত মফস্বল জায়গাতে পড়াশোনার সাথে সাথে বিভিন্ন সহ পাঠ্যক্রমিক যে কার্যক্রম, কোর্স, এই সমস্ত বিষয়ে এটা একটা অভিনব উদ্যোগ এবং এটার ক্রেডিট গোজ টু সেন্সাই রানা মণ্ডল। সেই 2022 সাল থেকে সবে গুটি গুটি পায়ে সে শুরু করেছিল, কিন্তু বর্তমানে এখন প্রায় 100-র বেশি ছাত্রছাত্রী বিদ্যালয়ে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা বিভিন্ন রকম রাজ্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তারা অংশগ্রহণ করছে এবং তারা বিভিন্ন অ্যাওয়ার্ডও পাচ্ছে। এটা আমি মনে করি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।